হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 948 ডিভিশন 2 এর প্রবলেম নাম্বার এ এর সলিউশন। আচ্ছা, এখানে যে একটা ছোট্ট প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলা আছে। এই প্রবলেমটার জন্য আমাদের ইনপুট সেকশনে ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি, এবং টেস্ট কেসের আন্ডারে আমাদের দুইটা ইন্টিজার নাম্বার এন এবং এম ইনপুট হিসাবে থাকবে। ওকে, আউটপুট কি কি থাকবে? আউটপুটে আমাদের ইয়েস অথবা নো প্রিন্ট করতে হবে। ইয়েস কখন প্রিন্ট করতে পারবো? যখন নিকিতা নামে যে ব্যক্তির কথা বলা আছে সে যদি একটা টাওয়ার তৈরি করতে পারে যেখানে এম সংখ্যক কিউব থাকবে, যদি এই জাতীয় একটা টাওয়ার তৈরি করতে পারে যেখানে এম সংখ্যক কিউব থাকবে, তাহলে আমাদের ইয়েস প্রিন্ট করতে হবে, আদারওয়াইজ হচ্ছে আমরা নো প্রিন্ট করবো। ওকে, এখন তাহলে প্রবলেম স্টেটমেন্টে কি বলা আছে? The little boy Nikita was given some cube as a present. He decided to build a tower out of them. অর্থাৎ নিকিতার কাছে কিছু কিউব আছে, সে চাচ্ছে যে একটা টাওয়ার তৈরি করতে ওই কিউবগুলা দিয়ে। ঠিক আছে, ইনিশিয়ালি দ্য টাওয়ার ডাজ নট হ্যাভ এনি কিউব, অর্থাৎ বর্তমানে টাওয়ারের কোনো কিউব টিউব নাই আর কি, ফাঁকা একটা জায়গা পড়ে আছে। ইন ওয়ান মুভ, একটা অপারেশনের সাহায্যে নিকিতা আইদার পুটস এক্স্যাক্টলি ওয়ান কিউব অন দ্য টপ অফ দ্য টাওয়ার অর রিমুভ এক্স্যাক্টলি ওয়ান কিউব ফ্রম দ্য টপ অফ দ্য টাওয়ার। অর্থাৎ একটা অপারেশনের সাহায্যে নিকিতা কি করতে পারে? ধরেন একটা ফাঁকা জায়গা আছে, একটা অপারেশনে একটা টাওয়ার সে উপরে রাখতে পারে একটা কিউব, আর আরেকটা অপারেশনে আরেকটা কিউব উপরে রাখতে পারে, আরেকটা অপারেশনে আরেকটা কিউব উপরে রাখতে পারে, এভাবে সে রাখতে পারে। অথবা সে চাইলে কি করতে পারে? একটা অপারেশনে একটা কিউব এখান থেকে সরাই ফেলতে পারে, আরেকটা যদি অপারেশন করে রিমুভ অপারেশন, আর একটা কিউব সরে যাবে আর কি। ঠিক আছে, এই জাতীয়। এখন আলটিমেটলি এইগুলো অপারেশনের মাধ্যমে সে কি এক্স্যাক্টলি এম সংখ্যক কিউব যুক্ত একটা টাওয়ার তৈরি করতে পারবে কিনা সেটা হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্টে বলা আছে। যদি সে পারে তাহলে আমাদের আউটপুট ইয়েস আসবে, যদি না পারে তাহলে আউটপুট নো আসবে। ওকে, আমরা টেস্ট কেসগুলো একটু অ্যানালাইসিস করলে ভালোভাবে বুঝতে পারবো। আমাদের টেস্ট কেসে কি দেওয়া আছে যে নিকিতার কাছে বর্তমানে 3টা কিউব আছে, 3টা অপারেশন করতে পারবে সে, নিকিতা 3টা অপারেশন করতে পারবে এবং তার চাহিদা হচ্ছে 3টা কিউব যুক্ত একটা টাওয়ার সে চাই। তাহলে 3টা অপারেশন কি করতে পারে? একটা অপারেশনে একটা কিউব রাখলো, আর একটা অপারেশনে আরেকটা কিউব, আর একটা অপারেশনে আরেকটা কিউব। তাহলে এক্ষেত্রে আমাদের আউটপুট কি আসবে ভাই? ইয়েস আসবে। ওকে, আমাদের সেকেন্ড টেস্ট কেসে কি দেওয়া আছে যে নিকিতা কয়টা অপারেশন করতে পারবে? 2টা, এবং তার চাহিদা কয়টা কিউবের? 4টা কিউবের চাহিদা। তাহলে 2টা অপারেশনে সে যদি সর্বোচ্চ কিউব রাখে, কোনো কিউব যদি ডিলিট না করে, তাহলে 2টা কিউব সে সর্বোচ্চ রাখতে পারবে, কিন্তু এখানে এম এর মান বেশি আছে। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আউটপুট কি আসবে? নো। তাহলে আমরা কন্ডিশন কি পাইলাম? যদি এম এর মানটা এন এর মান থেকে কোনো অবস্থায় বড় হয় সেক্ষেত্রে ভাই আউটপুট নো আসবে, সেক্ষেত্রে আউটপুট নো আসবে। ওকে, এখন লাস্টের যে টেস্ট কেসটা সেখানে নিকিতা 5টা অপারেশন করতে পারবে এবং তার কিউবের চাহিদা ভাই 3টা। তাহলে 5টা অপারেশনে সে কি কি করতে পারে? প্রথম 3টা অপারেশনে সে 3টা কিউব ধরে রেখে দিল, 3টা অপারেশনের মাধ্যমে 3টা কিউব রেখে দিল যেটা তার চাহিদা ছিল, এবং বাকি একটা অপারেশন একটা কিউব রাখলো, আর একটা অপারেশন একটা কিউব ডিলিট করে দিল। তাহলে আলটিমেটলি 3টা কিউব যুক্ত একটা টাওয়ার তৈরি হলো। তাহলে এক্ষেত্রে আউটপুট আমাদের কি আসবে? ইয়েস আসবে। এখন একটা টেস্ট কেস এমন হইতে পারে যে ভাই যে এন এর মান হচ্ছে ধরেন সে অপারেশন করতে পারবে 88টা এবং এম এর মান হচ্ছে 81, তার কিউবের চাহিদা 81টা। তাহলে সে কি করতে পারে? প্রথমে 81টা কিউব যুক্ত একটা টাওয়ার তৈরি করে ফেললো, এবং 88 থেকে যদি আমরা 81 বাদ দিই তাহলে বাকি থাকে কয়টা? 7টা। 7টার মধ্যে সে কি করতে পারে? 3টা কিউব এখানে রাখতে পারে, আর 3টা অপারেশনের মাধ্যমে, আর 3টা অপারেশনের মাধ্যমে কি করতে পারে? ডিলিট করতে পারে। তাহলে 3 3 6টা অপারেশন হয়ে গেল। তাহলে আরো একটা অপারেশন কিন্তু বাকি থাকে 7টার মধ্যে, তাহলে আরো একটা কিউব এখানে সে রাখতে হবে, তাকে রাখতেই হবে অথবা ডিলিট করতে হবে। তাহলে সে কিন্তু 81টা কিউব যুক্ত কোনো টাওয়ার তৈরি করতে পারছে না, তার কিউব সংখ্যা হয় 82 হবে অথবা 80 হবে। তাহলে এই বিষয়টা আমরা হ্যান্ডেল করব কিভাবে? তাহলে আমাদের ডিফারেন্স বের করতে হবে, যে ডিফারেন্সটা কিসের কিসের বের করতে হবে? এন মাইনাস এম এর ডিফারেন্স বের করতে হবে। এই ডিফারেন্সটা যদি ইভেন নাম্বার হয় তাহলে আউটপুট আসবে ভাই ইয়েস, অর্থাৎ 3টা অর্ধেক অপারেশনের মাধ্যমে সে অর্ধেক কিউব টাওয়ারের উপরে রাখবে এবং বাকি অর্ধেক অপারেশনের মাধ্যমে সে টাওয়ার থেকে ওই কিউবগুলো ডিলিট করবে। যদি অড হয় তাহলে তো বুঝতেই পারছি নো হবে। আশা করি বুঝতে পারছেন। আমরা সরাসরি কোডে চলে যাব। কোডে আমরা কি করছি? খুবই ইজি কোড। প্রথমে একটা টেস্ট কেস ইনপুট নিলাম, দেন টেস্ট কেসে আন্ডারে দুইটা ইন্টিজার নাম্বার এন এবং এম ইনপুট হিসেবে নিলাম। এন এর মানটা যদি বড় হয় এম এর থেকে অথবা সমান হয়, যে প্রথম কেস বড় অথবা যদি সমান হয় তাহলে এটার মধ্যে প্রবেশ করবে। কোনো ক্ষেত্রে যদি ছোট হয়, এন এর মান ছোট অর্থাৎ এম এর মানটা যদি বড় হয়, যে সেকেন্ড কেসে এম এর মানটা বড় হলে সরাসরি নো প্রিন্ট করবে। এখন এন এর মান যদি বড় হয় তাহলে আমরা কি বের করব? প্রথমে ডিফারেন্সটা বের করব, এবং ডিফারেন্সটা যদি ইভেন নাম্বার হয় অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে যদি 0 হয় তাহলে ইয়েস প্রিন্ট হবে, আদারওয়াইজ নো প্রিন্ট হবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।